بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাইয়েরা, আজকের খুতবার আলোচ্য বিষয় মানব সৃষ্টি এবং তার উপাদান। আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন সে সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তো আজকের এই বিষয়ের দুটো অংশ, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলোকে সুন্দরভাবে এটা বলার এবং আমরা যারা শুনব তাদেরকে অন্তরের কান দিয়ে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মানুষ এবং জিন জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি, কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্যই সৃষ্টি করা হয়েছে। আর সকল সৃষ্টি যা আকাশে এবং জমিনে আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য। আল্লাহ বলেন সূরা বাকারার 29 নম্বর আয়াত, যে আয়াতটি আমি প্রথমে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। তিনি বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে এবং আসমানে সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কথা দুটো স্পষ্ট। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর সব কিছু সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। মানুষের খেদমতের জন্য দুনিয়ার সব কিছু মানুষকে আঞ্জাম দেবে তাদের জীবন যাপন করার উপাদান হিসাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছি। সুম্মাস্তাওয়া, অতঃপর আমি আকাশের দিকে দৃষ্টি দিলাম। দৃষ্টি মানে আকাশ সৃষ্টির সিদ্ধান্ত নিলাম। এই দৃষ্টি মানে আকাশ ছিল আর আল্লাহ এরকম দেখছেন তা না, আকাশ সৃষ্টির সিদ্ধান্ত নিলাম। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন, 7টি আকাশ তৈরি করে ফেললাম। আকাশ সৃষ্টির সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তারপরে কি করলেন? 7টি আকাশ সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াত দ্বারা দুইটা জিনিস স্পষ্ট। একটা হলো পৃথিবী আগে সৃষ্টি করেছেন, পৃথিবী কি আগে সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন। 7টি আকাশ, সাবআ সামাওয়াতিন, 7টি আকাশ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এরপর আল্লাহ বললেন যে আমি সব কিছু জানি। আকাশে কি আছে, সৃষ্টি জগতের কোথায় কি আছে তোমরা জানো না, আমি সব কিছু জানি, কারণ এই সব কিছু আমার সৃষ্টি। অতএব আসুন আমরা জানার চেষ্টা করি মানুষকে আল্লাহ যে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাদেরকে কি দিয়েছেন। মানুষ যে শ্রেষ্ঠ জীব
শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে আর কি কি দিয়েছেন? আল্লাহ প্রথমেই মানুষকে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ প্রদর্শনের জন্য, মানুষকে পথ বাতলিয়ে দেওয়ার জন্য, মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এই কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ প্রথম তাদেরকে দিয়েছেন কি? কোরআন, আল্লাহর আসমানি কিতাব। শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই মহান সত্তা যিনি রমজান মাস, এই রমজান মাসেই কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আর এই কোরআনে রয়েছে সুস্পষ্ট নীতি এবং পার্থক্যকারী বিধান, ভালো মন্দ, ন্যায় অন্যায়, উপকার অপকার, এগুলো পার্থক্য করার যে মানদণ্ড, যে বিধান, যে নীতি নিয়ম, তাই কোরআনে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন, নাজিল করেছেন। এরপরে আসুন, আল্লাহ মানুষকে তার সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যই কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এখন মানুষ কি করে শ্রেষ্ঠ সৃষ্টি হয় এইটা বোঝা দরকার। আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, জিকির আজকার করি, ভালো কাজ করি, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের মধ্যে কি কি গুণ থাকা দরকার এটা আমরা জানি না, এটা আমরা জানি না। তিনটা জিনিস মানুষের মধ্যে থাকলে সেই মানুষ শ্রেষ্ঠ জীব, সেই মানুষ শ্রেষ্ঠ মানুষ। আর এই তিনটা জিনিস না থাকলে মানুষ নিজেকে শ্রেষ্ঠ জীব হিসাবে প্রতিষ্ঠা করতে পারে না। তার এক নাম্বার হলো জ্ঞান। এক নাম্বার কি? জ্ঞান। এই জ্ঞান কোথা থেকে অর্জন করবে? আল্লাহর দেওয়া ওহী থেকে অর্জন করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে জ্ঞান দিয়েছেন তা কোথা থেকে দিয়েছেন? ওহীর মাধ্যমে দিয়েছেন, কোরআন থেকে দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী তুমি পড়ো তোমার সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে যে জ্ঞানটা অর্জন করতে হবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে কোথা থেকে? কোরআন থেকে। তাহলে আসুন আমাদের বাস্তব জীবনের সাথে এই জ্ঞানের ব্যাপারে কয়েকটা কথা, প্রশ্ন আমাদের মনে জাগে কিনা একটু দেখি। যেই কিতাব, যেই কোরআন, যেই ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নামে পাঠিয়েছেন, সেই কোরআন থেকে জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন নবীর মাধ্যমে। সেই কোরআন থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা আমাদের কতটুকু আছে? আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এটা প্রমাণ করতে হলে জ্ঞান দরকার। কি দরকার? জ্ঞান দরকার। এই জ্ঞান বাঘের নাই, এই জ্ঞান বিরাট বড় হাতির নাই, এই জ্ঞান জলজ প্রাণী বিরাট বড় হাতির চেয়ে বড় তিমি মাছের নাই, এই জ্ঞান একটা বিড়াল, কুকুর, ছাগল, গরুর নাই। যার কারণে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। কিন্তু এই জ্ঞান দানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাছাই করেছেন। একথা আল্লাহ সূরা হাসরের শেষে দিকে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় ভয়ে কাঁপে কাঁপে, থরথরে কেঁপে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই যে ওয়েট, কোরআনের যে মর্যাদা, কোরআনের যে দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, এইটা পাহাড় গ্রহণ করতে রাজি হয় না। পাহাড় গ্রহণ করতে রাজি হয় না। আমরা মানুষ না বুঝেই গ্রহণ করেছি।
তাই আল্লাহ মানুষকে এই কোরআন দান করেছেন। অথচ এই কোরআনের সাথে ব্যবহার কি আমাদের? কোরআন আমরা পড়ি না, পড়াই জানি না। মুসলমানদের মধ্যে আমাদের দেশে অন্তত আরব রাজ্য বাদ দিয়ে অন্য ভাষাভাষীর দেশের মুসলমানরা কোরআন 80% পড়তেই জানে না। 80% নাম করা মুসলমান কোরআন পড়তে জানে না। অথচ কোরআন আসছে মানুষকে জ্ঞান দান করার জন্য, কি যে মানুষ শ্রেষ্ঠ প্রাণী, মানুষ শ্রেষ্ঠ প্রাণী। তাহলে শ্রেষ্ঠ প্রাণী হওয়ার জন্য কোরআন থেকে 1 নম্বর কি গ্রহণ করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান থেকে আমরা অনেক পিছনে, অনেক পিছনে। 2 নম্বর, এই জ্ঞানের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে ইবাদত ফরজ করেছেন সেই ইবাদত করতে হবে, সেই ইবাদত করতে হবে, আমলে সালেহ করতে হবে। এটা যদি না করি তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সেই ইবাদত হলো মানুষের বাস্তব জীবনের করণীয় এবং বর্জনীয় কাজগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরআন থেকে জ্ঞান অর্জন করতে বলেছেন, সেই কোরআনেই আল্লাহ মানব জীবনের ইবাদতের বর্ণনাও দিয়েছেন। অতএব মানুষ যদি কোরআন না পড়ে তাহলে তাদের বাস্তব কর্মজীবন পরিচালনা করা তার দ্বারা সম্ভব নয়। কারণ যে শিক্ষার মাধ্যমে নিজের জীবন পরিচালনা করতে হবে, সেই শিক্ষাই সে গ্রহণ করতে পারে না। কথাগুলো বুঝে আসতেছে? অতএব কোরআনের সাথে, শ্রেষ্ঠত্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ যদি শ্রেষ্ঠ জীব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর বান্দা হিসাবে, তাহলে তাকে কোরআন থেকে জ্ঞান অর্জন করে করণীয় কি, বর্জনীয় কি, কি করবে আর কি করবে না, এগুলো জেনে নিতে হবে। মানুষ যদি কোরআন থেকে এই জ্ঞানটা জেনে নেয় তাহলে মানুষ শ্রেষ্ঠ মানুষ। কোরআন থেকে তার কি করতে হবে, কি করা যাবে না, এই আদেশ নিষেধ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, হালাল হারাম, এই জ্ঞান কোরআন থেকে নেয়ার পর নিজের বাস্তব জীবনটা এগুলো পার্থক্য করে চলবে। আল্লাহ যা করতে বলেছেন তা করবে, আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত রাখবে, তাহলে সে শ্রেষ্ঠ মানুষ হবে। 3 নম্বর হলো, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য 3 নম্বরের যে জিনিসটি দরকার সেটা হলো নৈতিক চরিত্র। নৈতিক চরিত্র। একটা গরু, সে খাওন বোঝে, কি বোঝে? তার ক্ষুধা খাবে সে। সেই খাওয়াটা কার খাবে? সেই খাওয়াটা অন্যায় না ন্যায়? সেই খাওয়াটা আপনজনেরটা খাবে না পরেরটা খাবে? এই বাদ বিচার করার কোনো জ্ঞান তার নাই, জ্ঞান তার নাই। এই নৈতিক বুদ্ধিও তার নাই। এই বুদ্ধি কার আছে? মানুষের আছে। মানুষ যদি এই বুদ্ধি খাটিয়ে হালাল হারাম বাদ বিচার না করে, গরুর মতো যা পাইলো তা খাইলো, মালিকেরটা সামনে পড়লে মালিকেরটাও খাবে, আর অন্য মানুষেরটা সামনে পড়লে অন্য মানুষেরটাও খাবে। কারণ এই গরুর বিবেক বুদ্ধি নাই। মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন বিধায় এই বুদ্ধি খাটিয়ে যারা চলে, বিবেক খাটিয়ে যারা চলে, আল্লাহর আদেশ এবং নিষেধ যারা মেনে চলে, তারাই হইল বিবেকবান লোক। তারা কি? বিবেকবান লোক। মানুষ আমাদের সমাজে অনেক সময় অনেক কাজ আমরা রাস্তাঘাটে দেখি, দেখার পরে যখনই দেখি কোনো এক ব্যক্তি যে কাজটা করছে, কাজটা করা তার ঠিক হয় না, তখনই আমরা কি বলি? দেখছো লোকটার বিবেক নেই, বলি না? বুদ্ধিহীন লোক, অথর্ব, বিবেক শূন্য লোক, এভাবে মন্তব্য করি না? এর অর্থ কি? বিবেক মানুষকে পরিচালনা করে, ভালো পথে পরিচালনা করে, খারাপ পথ থেকে বিরত রাখে। সেটার নাম কি? বিবেক। সেটার নাম কি? বিবেক। লফসুল লাওয়ামা,
এটার নাম হলো নফসুল লাওয়ামা। হ্যাঁ, তিরস্কারকারী বিবেক। অতএব একজন মানুষ শ্রেষ্ঠত্ব লাভের জন্য তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। 1 নম্বর কি বলছিলাম? কোরআনের জ্ঞান। কি বলছিলাম? কোরআনের জ্ঞান। ভুলে গেলে তো চলবে না, কারণ শ্রেষ্ঠ মানুষ হইতে হলে শ্রেষ্ঠ পুরস্কার কি? জান্নাত। শ্রেষ্ঠ পুরস্কার কি? জান্নাত। এটা আপনারা বোঝেন না। দুনিয়ার বাদশাহী দেয়া হলো, রাজত্ব দেয়া হলো, জান্নাত দেওয়া হবে না। জান্নাত তাকে দেয়া হবে না। তাহলে সে বড় পুরস্কার পাইল না। দুনিয়ায় তাকে না খাওয়াইয়া রাখা হবে, জুলুম নির্যাতনের মধ্যে রাখা হবে, দুনিয়ায় কোনো শান্তি তাকে দিল না, অশান্তির জীবন কাটাইতে হলো। পরকালে তাকে জান্নাত দিল। এটা কি করলো? তাকে পুরস্কৃত করলো। এটা তাকে পুরস্কৃত করলো। যেই মহাপুরস্কারের জন্য দুনিয়ায় আগমন, দুনিয়ার কাজকর্ম, সেইটাই যদি কারো জন্য সিলেক্ট হয়ে যায়, সেইটাই যদি কারো জন্য পাস হয়ে যায়, সেইটাই যদি কারো জন্য নির্ধারিত হয়ে যায়, তাহলে তার দুনিয়ায় চাওয়া পাওয়ার আর কিছু থাকে না। পাইলে পাইলো, না পাইলে না পাইলো, কোনো আফসোস নাই। এটা হইল শ্রেষ্ঠ মানুষের মন মানসিকতা। তাহলে শ্রেষ্ঠ মানুষ হতে হলে কোরআনের জ্ঞান অবশ্যই লাগবে। 2 নাম্বার, আমলি জিন্দেগি, উত্তম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সেই মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু। আমরা যে দুনিয়ায় আসছি, জীবন নিয়ে আসি, এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আবার আমাদের মৃত্যু হবে, এটা কার শক্তি, বিধান? আল্লাহর শক্তি, আল্লাহর বিধান। তাহলে এই যে জীবন মৃত্যু আল্লাহ দিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করব? দুনিয়ায় তোমরা নির্দিষ্ট একটি কাল বেঁচে থাকবে। এখানে কারা আহসানু আমালা, উত্তম আমল করে, এইটা দেখার জন্য। কারণ এই আমলের উপরেই তোমাদের দুনিয়ার কল্যাণের ফয়সালা এবং তোমাদের পরকালীন মুক্তির ফয়সালা। কিসের উপরে? আমলের উপরে। কিসের উপরে? আমলের উপরে। এই কারণে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। উত্তম আমল কি? আল্লাহ যা আদেশ করেছেন তা যথাযথভাবে আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হইল উত্তম আমল। উত্তম আমল কি? আল্লাহ যা করতে বলেছেন তা 1 নম্বর আল্লাহর সন্তুষ্টির জন্য, 2 নম্বর যথাযথভাবে আন্তরিকতার সাথে পালন করা, এটার নাম হইল উত্তম আমল। 2 নম্বর, দ্বিতীয় হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্যই বিরত থাকা। আগেরটা সন্তুষ্টির জন্য করা, আর দ্বিতীয়টা হইল আল্লাহর সন্তুষ্টির জন্য বিরত থাকা আন্তরিকতার সাথে। যা আল্লাহ নিষেধ করেছেন এটা আমার জন্য খারাপ, অকল্যাণকর, অতএব এটা করা যাবে না। এইভাবে আন্তরিকতার সাথে তাকে প্রত্যাখ্যান করা, এটা হলো উত্তম আমল। এটা কি? উত্তম আমল। এই কথাগুলো বুঝতে হবে, এই কথাগুলো বুঝতে হবে। সুদের অনেক ব্যবসা, রমরমা ব্যবসা, 5 টাকায় 10 টাকা লাভ, এইটা কেউ ছাড়ে। এখন যে যদি কেউ মনে করে যে আমি নামাজ ঠিকই পড়লাম, রোজা ঠিকই রাখলাম, সুদের ব্যবসাটা ছাড়ি কেমন করে? আল্লাহ এটা একটা বাড়তি কষ্ট আমার উপর চাপাই দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধারণা যদি কারো মনে সৃষ্টি হয় তাহলে সে
মুসলমান নয়, তাহলে সে ইমানদার নয়। আর সুদের সাথে ব্যবসা করলে তো সে মুসলমানই থাকে না, সে মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উত্তম সৃষ্টি হওয়ার জন্য আপনার আমার মধ্যে উত্তম আমল দেখতে চান, উত্তম আমল দেখতে চান। সাথে সাথে 3 নম্বর যে কাজটি, সেটা হলো আপনি উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন যে, হে নবী, তুমি উন্নত চরিত্রের শিখরে অবস্থান করছো, তোমার নৈতিক চরিত্র উন্নত অবস্থায়, তাই তোমার উন্নতের মধ্যে এই উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ, ন্যায় অন্যায় এটা বোঝার শক্তি দিয়েছেন। আপনি উন্নত হবেন কিভাবে? আপনার বিবেক দ্বারা আপনি কোরআন হাদিস বুঝে বুঝে পড়বেন, পড়ার পর কোরআন আপনাকে দিক নির্দেশনা দেবে যে এই কাজটা এইভাবে করলে নৈতিক মান বৃদ্ধি পাবে, নৈতিক মান বৃদ্ধি পাবে, চরিত্র ভালো হবে, চরিত্র ভালো হবে, চরিত্র সংশোধন হবে। সেটার জন্য যে জিনিসটি মূল প্রয়োজন সেটা হলো আল্লাহ এবং আখিরাতের ভয়। নৈতিক চরিত্র উন্নত হওয়ার জন্য, নৈতিক মান শক্তিশালী হওয়ার জন্য 2টা জিনিস প্রয়োজন। 2টা জিনিস কি বলেন? আল্লাহর ভয় আর আখিরাতের ভয়। এই 2টা ভয় যার মধ্যে না আছে, সে আল্লাহকে দেখে না, আখিরাতও দেখে না। কি কারণে? সে ঘুষ খাবে না। কি কারণে? মানুষের হক নষ্ট করবে না। এই 2টা জিনিস যার মধ্যে আছে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে, পরকালের শাস্তির ভয়ে, আল্লাহর ভয় এবং পরকালের শাস্তির ভয়ে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। ঘুষ খাওয়ার হাজারো সুযোগ আছে, সে খাবে না, যা আল্লাহ দেখছেন, আল্লাহ এটা হারাম করেছেন। অতএব যা আল্লাহ হারাম করেছেন সেই আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখছেন। আল্লাহু সামিউম বাসির, তিনি শুনছেন এবং দেখছেন। অতএব আল্লাহকে দেখাই আমি ঘুষ খাবো? খাওয়া যাবে? আল্লাহর ভয় যদি থাকে, হ্যাঁ খাইলই। যদি আখিরাতের ভয় না থাকে, আল্লাহ দেখছে, কি হয়েছে, খাইলাম, একসময় তওবা করলে মাফ করে দিবে আল্লাহ। কিন্তু আখিরাতের বিশ্বাস যদি না থাকে, যে এই খাওয়াটা আমার রেকর্ড হয়ে যাচ্ছে, খাওয়াটা আমার রেকর্ড হয়ে যাচ্ছে, আখিরাতের জবাবদিহি করতে হবে, অতএব আমি এটা খেতে পারবো না। একদিকে তো আল্লাহ দেখছেন, আল্লাহ নিষেধ করেছেন, অপরদিকে আল্লাহ রেকর্ড করার ব্যবস্থা করেছেন। এটা লিপিবদ্ধ হচ্ছে আমার আমল নামায়। সেই আমল নামা আমার সামনে হাজির করা হবে, সেখানে এই কথাটা লেখা হবে যে তুমি অমুক জায়গায় অমুকের কাছ থেকে এত লক্ষ টাকা, এত কোটি টাকা ঘুষ খেয়েছিলে, অতএব জাহান্নামে যাও। তাই আল্লাহর ভয় এবং আখিরাতের ভয় যদি মানুষের মধ্যে থাকে, তাহলে তাদের নৈতিকতা হবে একরকম, আর যার মধ্যে থাকবে না তার নৈতিকতা হবে পশুত্বের নৈতিকতা। পশু যেরকম ওই ভয় ঠায় নাই, আল্লাহর ভয়ও দরকার নাই, আখিরাতের ভয়ও দরকার নাই। একজনের পাইরে দুর্বল, ঘুতা মারলো, কি ঘুতা মারলো, মারে না গরুতে? কুকুর দেখলো দুর্বল একটা কুকুর যায়, শক্তিশালী কুকুর ঘেউ করিয়ে ধাওয়াই গিয়ে একটা কামড় দিয়ে দিল, দেয় না? তা মানুষের চরিত্রের মধ্যে যদি আল্লাহর ভয় এবং আখিরাতের ভয় বর্তমান না থাকে, তাহলে তার নৈতিকতা ঠিক থাকে না। আর যার নৈতিকতা ঠিক নাই, সে চুরি করবে, মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, মানুষের হক নষ্ট করবে, জেনা করবে, ব্যভিচার করবে, মদ মাদক সেবন করবে, দুনিয়ার যত খারাপ আছে অনৈতিক কাজ সব কিছু তার দ্বারা সম্ভব। 2টা জিনিস যদি না থাকে, তার মধ্যে নৈতিকতা থাকবে না। সেই 2টা জিনিস কি? আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়। এই 3টা জিনিস যদি মানুষের মধ্যে থাকে, তাহলে মানুষ শ্রেষ্ঠ মানুষ। বলেন তো একজনের 3টা জিনিস কি? 1 নম্বর জ্ঞান,
কোরআনের জ্ঞান। মনে রাখেন, ওয়াজ আজীবন শুনতেই থাকবেন, মনে রাখবেন না, আমল করবেন কেমন করে? খালি শুনবো আর আমল করবো না, তাহলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না, মনে রাখতে হবে। শ্রেষ্ঠ মানুষ হতে হলে, শ্রেষ্ঠ পুরস্কার পেতে হলে আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, উত্তম আমল করতে হবে। কি উত্তম আমল করতে হবে? আহসানু আমালা, আহসানু আমালা। 3 নাম্বার, বিবেকের তাড়নায় আপনাকে সৎ পথে চলতে হবে। উত্তম চরিত্র অর্জন করতে হবে, উত্তম বিবেক অর্জন করতে হবে। সেই উত্তম বিবেক অর্জনের জন্য কি লাগবে? 2টা জিনিস। কি লাগবে ভুলে গেছেন? জোরে বলেন। আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়। জোরে বললে তো আমার কান পর্যন্ত আসলে আমি বুঝবো যে না মনে আছে। তাহলে কথা শেষ। এখন এই 3টা জিনিস যার মধ্যে আছে সেই ব্যক্তি হলো উত্তম লোক। আল্লাহ উত্তম লোকের ঘোষণা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বনি আদমকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। তাই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে ওই 3টা গুণ আপনার আমার মধ্যে অবশ্যই থাকতে হবে। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন আমি মানুষকে সম্মানিত করেছি, বনি আদমকে, তাদের জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি, যানবাহনের ব্যবস্থা করেছি। হাতি এক বনে থেকে আর এক বনে যাইতে মোটরসাইকেল লাগে? লাগে না। বাস লাগে? লাগে না। মানুষের লাগে। এক দেশ থেকে আর এক দেশে, এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার জন্য লাগে। তাই আল্লাহ বলছেন যে আমি তাদের যানবাহনের জন্য ফিল বাররি ওয়াল বাহরে, সমুদ্রে এবং স্থল পথে যানবাহনের ব্যবস্থা করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি, উত্তম রিজিকের ব্যবস্থা করেছি, পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। এই কথা গরু ছাগলের জন্য বলা হয়নি, কারণ তাদের সব খাদ্য উত্তম হোক আর অদম হোক ওটা সবই তার খাদ্য। একটা কুকুরের জন্য উত্তম খাদ্য কি? সে যা খায় তাই, সে যা খায় তাই। যদি মানুষ ওইটা খাইয়ে মনে করে যে উত্তম খাদ্য খাইলাম, হবে? হবে না। এই কারণে আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্বের জন্য উত্তম খাদ্যেরও ব্যবস্থা করেছেন। সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? যাবে না। চুরি করা মাল খাওয়া যাবে? যাবে না। কোন হারাম বস্তু খাওয়া যাবে না। নৈতিক চরিত্র যাদের উন্নত হতে হবে, বনি আদমের মধ্যে যাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে তাদের চরিত্রে এগুলো কিছু থাকতে পারবে না। ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেছেন আমি তাদেরকে সম্মানিত করেছি, সকল সৃষ্টির উপর তাদেরকে মর্যাদা দিয়েছি। কাদেরকে? মানুষকে। কাদেরকে? মানুষকে। এভাবে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়েছেন, শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়েছেন। এখন বলুন, আমরা যদি আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠত্বের নিয়ামত গ্রহণ না করি তাহলে পরিণতি কি হবে? পরিণতি হবে সূরা 3 সে কথাটা বলেছেন। আল্লাহ বলেছেন যে মানুষকে সৃষ্টি করেছি উত্তম কাঠামো দিয়ে, উত্তম কাঠামো দিয়ে। আর এই মানুষ এমন অবস্থায় চলে যায় নৈতিক অধঃপতনের দিকে, যেখানে গিয়ে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিম্ন দেশে চলে যায়। খলাকাল ইনসানা, আয়াতটা কি মাওলানা সাহেব? হ্যাঁ, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, এরপর মানুষ
নিজেদের চরিত্রের কারণে, নিজেদের নৈতিকহীনতার কারণে এককালে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিম্ন দেশে চলে যায়, তাহলে যেই কথাটা আগে বলেছি, এই গুণ যার মধ্যে আছে সে শ্রেষ্ঠ মানুষ, এই গুণ যার মধ্যে নাই সে একেবারে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিম্ন স্তরের মানুষ। কথা ক্লিয়ার বুঝে আসছে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির পরিকল্পনা করেছেন। এতক্ষণ যে কথা বলেছি এটা মানুষকে সৃষ্টি করার যে উদ্দেশ্য, লক্ষ্য, সেই ব্যাপারে কথা বলা হয়েছে। এখন আল্লাহ বলছেন যে আমি পরিকল্পিতভাবে মানুষকে সৃষ্টি করেছি, এমনিই না মনে আসলো মানুষ বানাবো এভাবে তৈরি করা হয়নি। একটা পরিকল্পনার আওতায় তিনি মানুষকে সৃষ্টি করেছেন, সেই কথাটা ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন আগে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারার 30 নম্বর আয়াত। আল্লাহ এই কথা ফেরেশতাদেরকে আল্লাহর পরিকল্পনা জানাইলেন। আল্লাহ ফেরেশতাদের নিয়ে পরামর্শ করেন নাই। অনেকের ধারণা যে ফেরেশতাদের সাথে পরামর্শ করে মানুষ বানাইছে, না, কথা সেটা নয়। ফেরেশতাদের সাথে পরামর্শ করেন নাই, ফেরেশতাদেরকে আল্লাহর পরিকল্পনা তিনি জানিয়েছেন যে হে ফেরেশতারা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি পাঠাবো, অতএব তোমরা আমার নির্দেশ মোতাবেক, আমার নকশা মোতাবেক এই প্রতিনিধি তৈরি করো। আল্লাহ ফেরেশতাদের সামনে মানুষের আকৃতি দিলেন এবং মাটি দ্বারা সেই আকৃতি ফেরেশতারা তৈরি করলো। করার পর সেটা শুকালো, শুকাবার পরে টনটনে যখন হলো, যেমন পাতিল বানাইয়া শুকায় না, পোড়ায়, টনটন হলে ভালো মন্দ বাছাই করে না, এরকম আদম আলাইহিস সালামের আকৃতি যখন টনটনে শুকনা হলো, তখন আল্লাহ বলছেন আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম, আমার রূহ ফুঁকে দিলাম। তো এই যে রূহ ফুঁকে দিলেন, ফুঁকে দেওয়ার সাথে সাথেই ওই মাটির টনটন শুকনা আকৃতিটা রক্ত মাংসে পরিণত হয়ে আমাদের মতো মানুষ হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য সৃষ্টি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে তো সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। কি থেকে? মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তার আকৃতি তৈরি করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের কি সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়নি। আর মানুষ স্বাভাবিক সৃষ্টি হলো পিতামাতার মাধ্যমে সৃষ্টি হয়। ঈসা আলাইহিস সালাম পিতার মাধ্যমে হয়নি, মাতার মাধ্যমে হয়েছে। তাহলে তার সৃষ্টিটা আলাদা ধরনের। সেখানে কি হয়েছে? আল্লাহ সূরা জায়েছের বাংলাটা বলি। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মরিয়ম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে তোমার একটা সুসন্তান হবে। মরিয়ম বললেন ফেরেশতাকে যে আশ্চর্য, কিভাবে আমার সুসন্তান হবে? আমি তো বিবাহ করি নাই, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই। ফেরেশতা বলল আল্লাহর নির্দেশ এভাবেই হবে, আল্লাহর নির্দেশ এভাবেই হবে। তখন আল্লাহ বলছেন যে আমি তাকে পবিত্র রেখেছি, সে পবিত্র নারী, তার মধ্যে আমি ঈসার রূহ ফুঁকে দিলাম। ঈসা আলাইহিস সালামের যে রূহ আল্লাহর সৃষ্টি জগতে আছে, সেই রূহটা তার মধ্যে ফুঁকে দেওয়া হলো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য মাটির দরকার হয় না, মাটির দরকার হয় না। হ্যাঁ, রূহের মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন মাতৃগর্ভে থেকে।
সেখানে যেভাবে সৃষ্টি হয়েছেন সেটা ছিল মাটির নির্যাস। মাটির নির্যাস হলো সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস হলো আমরা যে জিনিসগুলো খাই সেগুলো কোথায় তৈরি হয়? মাটির উপরে তৈরি হয়। সেই ফল কোথা থেকে পানি নেয়? খাদ্য সংগ্রহ করে মাটি থেকে। এই মাটিতে যে উপাদান আছে, এই মাটি যে উপাদান দ্বারা তৈরি, মানুষের দেহটাও সেই উপাদান দ্বারা তৈরি। অতএব এই উপাদানের মানুষটিকে জীবিত রাখার জন্য মাটির তৈরি ওই বস্তুই আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছেন। এভাবে ঈসা আলাইহিস সালামের মায়ের মধ্যে সেই মাটির নির্যাস, মাটির কি নির্যাস ঈসা আলাইহিস সালাম ভোগ করেছেন। এভাবেই তিনি তৈরি হয়েছেন। কথাটা বুঝতে অসুবিধা হয়েছে? খুব কঠিন বোঝা, বুঝতে পারছেন তো? এভাবে আল্লাহ তার মাধ্যমে মাটি থেকেই তাকে, মাটির নির্যাস থেকে তাকে তৈরি করেছেন। আমরা যারা সৃষ্টি হয়েছি, আমরা সরাসরি মাটির নির্যাস থেকে তৈরি হয়েছি। আমরা যা খাই এগুলো প্রত্যেকটা বস্তু আমাদের শরীরে পরিপাক সৃষ্টি করে। এটা আমাদের দেশে শরীরে হয়, শক্তি উপাদান করে। এরপরে শরীরের সুস্থতা রাখার জন্য যে উপাদান দরকার সেটা আমাদেরকে গ্রহণ করে। এরপর এর থেকে রক্ত তৈরি হয়। এরপর বাকি অংশটা পেশাব এবং পায়খানার সাথে বেরিয়ে যায়। যেই জিনিসটা রক্তে রূপান্তরিত হলো, যেই উপাদান এই খাদ্য থেকে, ওই রক্তের উপাদান থেকেই, রক্ত থেকেই তৈরি হয় বীর্য। কি তৈরি হয়? বীর্য তৈরি হয় মা এবং পুরুষ এবং নারীর মধ্যে বীর্য তৈরি হয়। সেই বীর্যটা থেকেই মানুষের সৃষ্টি, আমাদের তৈরি। আমরা সেই বীর্য থেকে তৈরি হয়েছি। এভাবে আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তোমাদেরকে সৃষ্টি, মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কথাটা ক্লিয়ার বুঝে আসছে? আমরা যা খাই তার নির্যাস আমাদের শরীরে থাকে, রক্ত হিসাবে থাকে, পানি হিসাবে থাকে, লবণ হিসাবে থাকে, শক্তিবর্ধক ভিটামিন হিসাবে থাকে। এইভাবে আমাদের শরীরে রক্ত তৈরি হয়, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে আবার এইটা মা এবং পিতার মিলনের মাধ্যমে একটা নির্দিষ্ট স্থানে এই উপাদানটা সংরক্ষিত হয়। এই উপাদানটা সংরক্ষিত হয়, এই কথাগুলো আছে এখানে, সংরক্ষিত হয়। তারপর আস্তে আস্তে রক্তে পিণ্ডে পরিণত হয়, মাংস পিণ্ডে পরিণত হয়। মানব সৃষ্টির সূচনা আল্লাহ যে আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদা খলাকাল ইনসানা ইনসানা মিন তিন। আল্লাহ বলছেন যে আল্লাহ যে আহসানা কুল্লা শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সকল কিছুকেই সৃষ্টি করেছেন উত্তম রূপে, সকল কিছুকে সৃষ্টি করেছেন উত্তম রূপে। খলাকাহু তিনি সৃষ্টি করেছেন, বাদা সর্বপ্রথম, খলাকাল ইনসান মানুষকে, মিন তিন মাটি থেকে। আদম আলাইহিস সালামকে কি থেকে সৃষ্টি করছে? মাটি থেকে। এই হলো তার প্রমাণ, এই হলো তার প্রমাণ। সূরা সাজদার 7 নম্বর আয়াত। এরপরে আল্লাহ দ্বিতীয় কথা বলেছেন, অমিন আয়াতিহি আন্না খালাকাকুম মিন তুরাবিন সুম্মা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ বলছেন যে মানুষকে সৃষ্টি করেছি, এটা একটা উদাহরণ। আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ ইচ্ছা করলে মাটি থেকে সৃষ্টি করতে পারেন, ইচ্ছা করলে পিতামাতার মাধ্যমে সৃষ্টি করতে পারেন, ইচ্ছা করলে পিতামাতা ছাড়াও সৃষ্টি করতে পারেন, ইচ্ছা করলে পিতা ছাড়া মায়ের মাধ্যমে সৃষ্টি করতে পারেন। আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবেই সৃষ্টি করতে পারেন। এটা হলো মানুষ এই তিন ভাবেই হয়েছে। আদম আলাইহিস সালামের পিতামাতা ছিল না, মাটি থেকে হয়েছে, এটা একটা নিদর্শন। ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না, সে মায়ের মাধ্যমে হয়েছে, এটা একটা নিদর্শন। আর আমরা পিতামাতার মাধ্যমে সৃষ্টি হই, এটাও একটা নিদর্শন। এই কথাটা আল্লাহ এভাবে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন। এটা একটা নিদর্শন তোমাদের জন্য,
যে তোমাদেরকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি, সুম্মা আনতুম বাশার, অতএব তোমরা মানুষ হয়েছো। বাশারুন, বাশারুন মানে কি? মানুষ। এখানে স্পষ্ট একটা কথা, সেটা হলো নবীকে অনেকে নূরের তৈরি মনে করে, অনেকে নূরের তৈরি মনে করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আনা বাশারুম মিসলুকুম, এই শব্দটা আল্লাহ নবী কে আল্লাহ ব্যবহার করতে বলেছেন। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তাহলে এখানে বাশার সৃষ্টি করছে কি দ্বারা? মাটি দ্বারা। তাহলে আল্লাহ নবীকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? মাটি দ্বারা। আমরা ওদের কথায় ভুলে যাব? ভুলে যাব না। ওরা রসুলকে ফেরেশতাদের সাথে তুলনা করে রসুলকে হয় প্রতিপন্ন করা হয়েছে। ফেরেশতারা যাকে সালাম দেয়, ফেরেশতারা যাকে সম্মান করে, সেই নবীকে যদি ফেরেশতার সমতুল্য করে, হবে? সাধারণ একজন মানুষ, আমাদের দেশের প্রেসিডেন্ট, তারে যদি, সেও মানুষ, একজন মুসি সেও মানুষ, পার্থক্য আছে? মানুষই আর পার্থক্য নাই। পদমর্যাদা হিসাবে কি পার্থক্য আছে? ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি, সৃষ্টির দিক থেকে পার্থক্য নাই। আল্লাহর সৃষ্টি, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মর্যাদার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করছেন ফেরেশতাদের চেয়ে বেশি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, মানুষকে আল্লাহ ফেরেশতাদের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা প্রমাণ কিভাবে করছেন? ওই আল্লাহ বলছেন যে হে ফেরেশতারা, তোমরা মানুষকে সেজদা করো, আদমকে সেজদা করো। সম্মান দেখানোর মাধ্যমে আল্লাহ ফেরেশতাদের চেয়ে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা ক্লিয়ার বুঝে আসছে? অতএব ফেরেশতা শ্রেষ্ঠ নয়, নূরের তৈরি জিনিস শ্রেষ্ঠ নয়, মাটির তৈরি আদম শ্রেষ্ঠ, মাটির তৈরি আদম শ্রেষ্ঠ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তিনি নূরের তৈরি নয়। আল্লাহ বলছেন সুম্মা আনতুম বাশারুন, অতএব তোমরা হয়েছে মানুষ, তানতাশিরুন, আর সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে আছো, সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে আছে। ঈসা আলাইহিস সালামের জন্মের কথা আগেই বলেছি। সম্মানিত ভাইরা, আমি 12:30 থেকে এ পর্যন্ত আলোচনা করে আসছি। যারা তখন আসছেন তারা পূর্ণ আলোচনা শোনার সুযোগ পেয়েছেন, তাই না? যারা পরে আসছেন তারা পূর্ণ আলোচনা শুনতে পাননি। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন। এই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে ওই ব্যক্তি যার মধ্যে 3টা গুণ থাকবে। এই জিস্ট কথাটা আগে তো শোনেন নাই, জিস্ট কথাটা শোনেন এবং সেই অনুযায়ী আমল করেন, তাহলে দুনিয়ায় শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন, পরকালেও শ্রেষ্ঠত্বের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে শ্রেষ্ঠ জান্নাত লাভ করতে পারবেন। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শ্রেষ্ঠত্ব লাভের জন্য জ্ঞানের ব্যবস্থা করেছেন। অন্যান্য সৃষ্টির জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, তাই তারা শ্রেষ্ঠ নয়। মানুষকে আল্লাহ বিবেকবান সৃষ্টি হিসাবে সৃষ্টি করার মাধ্যমে মানুষকে জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ছি না আমরা কোরআনে? তো এই জ্ঞান অর্জন করতে হবে কোথা থেকে? কোরআন থেকে। আল্লাহ কোরআন নাজিল করেছেন জ্ঞানের জন্য, হেদায়েতের জন্য। কি জন্য? জ্ঞান অর্জন ও হেদায়েত লাভের জন্য। 2 নম্বর, উত্তম আমলের মাধ্যমে আপনাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। উত্তম আমলের মাধ্যমে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা, তোমাদের জীবন এবং মৃত্যু আমি এই জন্য সৃষ্টি করেছি যে তোমরা উত্তম আমল করবে, এটার পরীক্ষা করব। কে দুনিয়ায় আমার নিয়ামত খাইয়া, আমার হুকুম জানিয়া
উত্তম ভাবে জীবনযাপন করে না অদম ভাবে জীবনযাপন করে, এটারই একটা পরীক্ষা তোমাদের হায়াতি জিন্দেগি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই উত্তম আমলের পরীক্ষা হবে। 3 নম্বর হলো বিবেক। বিবেক দ্বারা পরিচালিত হবে। বিবেক দ্বারা পরিচালিত হয়ে আপনাকে উন্নত চরিত্রের মানুষ হতে হবে। উন্নত চরিত্রের মানুষ হতে হবে, কারণ অনুন্নত চরিত্রের মানুষও সমাজে আছে, আছে না নাই? আছে। খারাপ লোকগুলো তাদের চরিত্র নাই, আর ভালো লোকগুলোর চরিত্র আছে। অতএব আপনাকে ভালো লোক হতে হবে উন্নত চরিত্র অর্জনের মাধ্যমে। এজন্য 2টা জিনিস বলছিলাম, কি না? আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়। ভালো চরিত্রের অধিকারী হতে হলে, উত্তম আমল করতে হলে আপনাকে 2টা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ভয় এবং আখিরাতের ভয়। এই 2টা জিনিস যার মধ্যে আছে সে চরিত্রবান মানুষ হইতে পারবে। কারণ আল্লাহর ভয়ে সে খারাপ কাজ করবে না, পরকালে শাস্তির ভয়ে সে অন্যায় অপরাধ এবং খারাপ কাজ সে করবে না, সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। কথা ক্লিয়ার? এই কথাটাই আমি প্রথম থেকে বলেছি। এরপর বুঝানোর জিনিসটা আর বুঝানোর সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সেই অনুযায়ী নিজেকে একজন শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তৈরি করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই আলোচনার প্রথম অধ্যায় আলোচনা করলাম। দ্বিতীয় অধ্যায় আগামী শুক্রবার ইনশাআল্লাহ করব। অন্য সব মানুষ সৃষ্টি যে বস্তু কোথা থেকে কিভাবে হয়েছে সেগুলোর আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার।